আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাবতে পারেন যে আমি বারান্দায় কি করি। এই কয়েকদিন ধরে প্রায় 3 দিন বা 4 দিন হয়ে গেছে বৃষ্টি পড়তেই আছে অঝরে, আর কাপড় চোপড়ের অবস্থা খুবই খারাপ। আমি ভাবতেছিলাম যে কিছু কাপড় চোপড় বের করে দেবো আপুকে ধোয়ার জন্য, যেটা আসলে আমার প্রয়োজন। কখন প্রয়োজন পড়ে জানি না, কিন্তু প্রয়োজন পড়বে। কিন্তু এই বারান্দায় কাপড় শেষই হয় না, মানে যা দিয়েছে ওইটাই মনে করেন এক্সট্রা হিসাব ভিজে আবার শুকায়, যতটুকু ভিজে আবার শুকায়। তো এরকম করে কন্টিনিউ মনে করেন 3-4 দিন ধরে হইতেই আছে। কিন্তু আমার আসলে মানে কি হইতেছে আমি আসলে এটা বুঝতেছি না। কয়েকদিন ধরে বলতে কি প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। আমি কালকে কমেন্ট দেখলাম কিছু আপুর, তো কমেন্ট দেখে আসলে আমারও নিজেরও ভয় লাগতেছে যে এরকম ব্যথা আসলে আমি আপডেটের সময় একবারও ফিল করি নাই। আর ব্যথা অতিরিক্ত কিন্তু হয় আবারও অফ হয়ে যায়, যে ধরেন আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট ব্যথা হয় আবার হয়ে যায়। কিন্তু এটা আসলে আমি বুঝতেছি না এটা আসলে কিসের ব্যথা। তো ডক্টরের কাছে যাবো যে বৃষ্টিও মনে করেন ঝরে পড়ে, আবার মনে করেন ব্যথা উঠে আবারও থাইমা। এখন আসলে আমি কি করব বুঝতেছি না। হসপিটালে কি যাবো না বাসায় অপেক্ষা করব আরও কিছুদিন। তো এই জিনিসটা নিয়ে আসলে চিন্তায় আছি। আর দ্বিতীয়ত একটু আইডিয়া তো আছে আসলে একটা বেবি ডেলিভারি হলে একটু কি প্রয়োজন পড়ে। আমার ঘরে সব কিছুই আছে, ডাবল আছে। তো এই জিনিসগুলো আসলে আমার যখন প্রয়োজন পড়বে তখন তো মনে করেন আপা আছে, আপাকে যদি আমি দেখাই দেওয়া যায় তাহলে সে বাবুকে বলবে যে এটা নিয়ে যান। তা আমি যদি না দেখায় না দিই তাহলে তা নেওয়া সম্ভব না। তো আমি ভাবতেছি কয়েকদিন ধরেই যে আমি আসলে যে জিনিসগুলো আমার প্রয়োজন পড়বে ওই জিনিসগুলো আমি এক সাইডে রেখে দিই, আর যেগুলো পরিষ্কার করার প্রয়োজন ওইগুলো পরিষ্কার করতে দিব। কাপড় চোপড় যেরকম আপদিয়ার কিছু কাপড় চোপড় আছে যেগুলো আমি বেবির জন্য রেডি করে রাখছি, মানে ভাবছি যে দিব ওইগুলো পরিষ্কার করে বেবির জন্য রাখবো। তো এক্সট্রা নতুন কোনো কিছু যে বেবির জন্য তৈরি করবো ওরকমই নাই। আর ওরকম আমার কোনো নাই। ভাবছিল যে ঢাকায় যাবে, ঢাকায় প্রায় 3-4 দিন ধরে সে নিয়ত করতেছে, বৃষ্টির কারণে ঢাকায়ও যেতে পারতেছে না। ভাবছিল কয়েকটা নতুন কাঁথা কিনা নিয়ে আসবে, কিন্তু ওটাও হইতেছে না। তো ওরকম আহামনি তো আর বাচ্চা কাচ্চাদের প্রচুর পরিমাণ কাপড় চোপড় লাগে এরকম কোনোই না। ঘরের মধ্যে এত বছর এত কিছু ইউজ করার কাপড় চোপড় কিন্তু অনেক। বাচ্চাদের নরম কাপড় দরকার, তো নরম কাপড় তো ঘরের মধ্যে অনেকই আছে। তো বাবুর জন্য হলো মানে কিছু কাপড় চোপড় রেডি করব, আর কি লাগবে সেটাও আমার জন্য না, কিন্তু অনেকেই আরেকটা জিনিস নিয়ে অনেক আছে, মানে আমাকে কমেন্ট করে, মজা করে কমেন্ট করে, খুঁজে দেওয়া কমেন্ট করে যে এবার বাবু বলা বন্ধ করেন, কারণ নিজের বাবু আসতে মানে ছোট বাবু আসতেছে। তো যদি বাবু আসে বাবুর নাম রাখবে, তো নাম রাখার পরে চেঞ্জ হয়ে যাবে, তখন বাবুর নামের উপর তারা ডাক দিব, তখন আর বাবু বলবো না। ট্রাই করব, কিন্তু বাকিটা জানি না, কারণ ছোটবেলা থেকে বাবু ভাই বাবু বইলা অভ্যাস হয়ে গেছে। তো এখন মনে করেন হঠাৎ করে বললে তার হয় না। প্রায় 1 বছর হয়ে গেছে সবাই আমার বুঝাইতেছে যে বাবু বলেন কেন, তারপরে নাম ধরা ডাকা ঠিক না, যে যার মতো মন্তব্য করেন। তো আমি একটু ব্যালকনিতে আসলাম, শেয়ার করলাম এই যে বৃষ্টির কি অবস্থা সেটা একটু শেয়ার করলাম, যে বৃষ্টি অঝরে পড়তেই থাকে, এরকম করতেই আছে। তো প্রথম হলো একটা বল আছে ওই জায়গায়, এই বলটা হলো আমি এর জন্য রাখছি। বল আর মগ এইগুলো হলো, এইটা হলো ময়লা আছে, একটা ইউজ করতেছি। 2টা বল আপদিয়ার সময় 2টা বল কেনা হয়েছিল, আর মগও ছিল আমার বাসায়, মগও আছে প্রায়, আবারও কিছুদিন আগে ওটা কিনে নিয়ে আসছে। এতো দেখা যায় যে কি বলে ডিটারজেন্ট পাউডারের সাথে ফ্রি পাইছে, কিনো তো নাই জানে, কিন্তু 2টা ছিল আপদিয়ার সময়, 2টা ছিল। কিনছে কিনা আমি জানি না, কিনছি না কিনো। এগুলো ছোট ছোট বাচ্চাদের নতুন বেবি আসলে ছোট ছোট বল কিনেছে, বুঝছো? তো একটা বল হলো লাগবে ওখানে, কারণ ময়লা কাপড় চুপড়ি করার সময় একটা বল লাগবে, মগও লাগতে পারে। তো এইটা আর এটা আমি রেখে দিই, আপনাদের পরিষ্কার করতে পারি। তো এই রুমে আসলাম, এই রুমে হলো শব্দ অনেক, বৃষ্টির পানি পড়তেছে ছাদের থেকে, শব্দটা অনেক। আর
এই রুমে হলো কিছু জিনিস আছে যেগুলো আমি বইলা দিয়ে যাব যাতে তারা রেডি করে রাখে। এই হলো পাটি তো লাগে, আমি অবশ্য দেখছি আমার ইয়ের সময় লাগে নাই, আপনাদের সময়। কিন্তু যখন লোকজন বেশি যায় বা জায়গা না থাকে, আমি তো জানি না গ্রামের এই অবস্থা কি, কারণ গ্রামে আমি ভাবিদেরও দেখছি পাটি প্রয়োজন করে, তারপর অনেকেরই দেখছি। তো পাটি যদি প্রয়োজন পড়ে তো নিয়ে যাবে, কারণ কোনটা এইখানের কিরকম রুম, কোন টাইপের রুমের মধ্যে পড়ি বা বসি এই করে আমাদের দেয় সেটা তো আমি জানি না। তো যদি প্রয়োজন পড়ে তো পাটি নিবে, পাটিটা অনেক সময় প্রয়োজন পড়ে, তো সেই জন্য পাটিটা রাখলাম। আর হলো এইখানে কিছু আপু হলো অনেক কাপড় চোপড় ধুয়েও রাখছে। আমার এখানে মিক্সি আছে, আমি কিছু কাপড় চোপড় রাখছি, ওগুলো কই কম্বল কই, এই দিতাম না, হ্যাঁ কম্বলটা বের করি। এই হলো কম্বল, এটা আপনাদের মনে আছে কিনা, আবদিয়ার সময় এই কম্বলটা অনেক ইউজ করছি। তা আমি কিছু কিছু জিনিস রাইখা দিয়েছিলাম কিছুদিন আগে, প্রায় 2-3 মাস আগে। আমি হলো যে এখানে এটা যখন আনছি তখন হলো কিছু কাঁথা কাপড়, তারপরে ব্যাগ ট্যাগ, ওই এর মধ্যে অনেক কাপড় চোপড় ছিল যেগুলো আমি বাড়িতে রেখে আসছি। ওটার মধ্যে আবদিয়ার ইউজ করা কাঁথাও ছিল অনেকগুলো। তো আমার আসলে তখন মাথায় ছিল না, তবে কাঁথাগুলো আমি তখন রেডি করে রাখতাম না, নিয়ে আসতাম। তো যাই হোক আমি এটা নিয়ে আসতাম কিছু কিছু মানে ই করার জন্য, যাতে আমার মেয়ের স্মৃতি হিসাবে থাকে, বাচ্চার আমার আবদিয়ার স্মৃতি। এই কম্বলটা হলো আবদিয়ার ছিল, এইটা হলো ধুইয়া রাখবো। তো কম্বল প্রয়োজন নাই, যেরকম অল ক্লাব প্রয়োজন আছে বেবির, তারপরে নতুন দুটা ড্রেস, তারপরে কিছু কাঁথা যদি ধরেন আমার হয় না, যদি প্রয়োজন পড়ে ফ্যাশনের জন্য, এমনিতে তো প্রয়োজন নেই, অনেক কাপড় চোপড় আছে, হয় না নতুন বাচ্চার জন্য নতুন কাঁথা কিনে মানুষ শখ করে কিনে। তো শখের জন্য যদি হয়, যদি কিনতে মন চায় তো কিনতে পারি 2-3টা কাঁথা। এই হলো কম্বল। আর হলো বেবির জন্য হলো কিছু কাপড় চোপড় হলো আমি এখানে আছে ই করা, কিন্তু ওইগুলো হলো আমি সাইজ করবো, আবার হলো আমি সাইজ করে দিব যে এই জিনিসগুলা রেডি করে রাখবা। এইগুলোর মধ্যে সব আছে, এইখানেই সব আছে। তো দেখি আমি আসলে কোন কোন, হ্যাঁ আমি এখানে কিছু গেঞ্জির কাপড় রাখছি, সফট গেঞ্জির কাপড় রাখছি যাতে বেবির ইউজ করতে পারে। আমি সবগুলা, এই যে কম্বলটা ধুইবা, হ্যাঁ এই কম্বল এইটা ধুয়া ওই দুখানে বল রাখছি আর মগ রাখছি, ওইটাও ধুইবা। আর এই যে আমি কিছু কাপড় চোপড় দেবো, ওইগুলাও ধুইবা। তুমি সুই আছে কিনা, সুই কুই আছে কি জানে, সুইটা এখন প্রয়োজন, একটু হাতে কাজও করতে হবে। এটার মধ্যে কি আছে একটু দেখতে হবে, আমি কিছু দিচ্ছিলাম তাই দেখতে হয়ে গেছে। সন্ধ্যা পাশে ফুলবাড়িতে ডাকছিলাম, আসুন না। এই যে আমার নরম নরম কতগুলা ওড়না বলছে বেবির জন্য ইউজ করে ফেলতে, কারণ এগুলার ড্রেস একটাও জাতের নাই, মানে এক এক জায়গায় চলে গেছে। ওড়নাগুলো ভালো থাকে না? হ্যাঁ ওড়নাগুলা খুবই ভালো, ওড়নাগুলো আমি ইউজ করার জন্য আসলে রাইখা দিচ্ছিলাম। এই ওড়নাগুলা হলো মা বলছে যে নরম নরম যে ওড়নাগুলো ওইগুলা ইউজ করে ফেললো বাবুর জন্য। এই ওড়না আসলে অনেকগুলো আসে, সবগুলো সাইড করতে হবে উপরে। এইটা থাক, আরেকটা দেখছিলাম আমার হলো সবগুলো খুলে দেখতে হবে। এই যে একটা ওড়না, এটা আমার মেক্সি, এটা আমার লাগবে। মেক্সি যেগুলো সেগুলো আলাদা রাখছি। এই যেগুলো ওড়না, এই যে এটা মতো, এটা ওড়না না, এই ওড়নাটা খুবই সফট। তো ওড়না অনেকগুলো আছে, ওড়না দিয়ে খুব সুন্দর ভাবে এটা জামাটা এটা দেখো তো, জামাটা মিলে দেখো। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই ব্যালকনিতে বেশি বৃষ্টি আসে কিন্তু না আপা, অনেক বৃষ্টি আসে। তা আমি এই যে অনেক আগে হলো কিছু গাছ আনছিলাম, লাগাইছিলাম। আমার বান্ধবী হলো বোম্বাই মরিচ খেতেছে, আর আমি বোম্বাই মরিচের গাছ এখনো ছোট হয়ে রয়েছে। বিষয় হলো বাবুর সাথে হলো তর্কাতর্কি করা যায় না,
অনেক সময় আমি কিছু মানে তরকারি থেকে বাঝাই না, বিরক্ত লাগে, কারণ যে যেটা না বোঝে তার সাথে ওই বিষয়ে কথা বলাটাই আমার ভালো লাগে না। তো আমি অনেকবার বলছি, ওরা যে কাজ করতে গেলে যদি বলি না আমার এটা করে দাও, তাহলে ক্যাচাল করে, ওটা থাক তুমি আনো, কেদা কোথায় করো না। তো গাছে সবসময় পর্যাপ্ত পরিমাণ হলো রোদ প্রয়োজন, রোদ বৃষ্টি। আর যদি ও কি বলে সেওয়াই গাছ এই থাকবে, পানি দেওয়া লাগবে না, ভিজা থাকবে মাটিটা, সেওয়াই গাছ থাকবে, ভিজা থাকবে মাটি, গাছ বড় হইব। এক হয় বাবু আমারে, এখন ওরা কে বুঝাইবো বলেন? আমি কয়েকবার বলছি, আমি তখন ব্যালকনিতে আসতে পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না। আমার হঠাৎ মাথায় আসছে যে গাছগুলো তো এমনি ওইখানে পড়ে আছে, এই গাছগুলো দেখেন, গাছ কিন্তু ঠিকই আছে, কিন্তু গাছ হয়ে রয়েছে, যে জায়গায় ওই জায়গায় হয়ে রয়েছে। আর এই গাছেই আমার বান্ধবী এখন বেগুন খাইতেছে, আর এখানে দেখেন পাতাই ছাড়ে নাই, কেউ যেমন হেমনই হয়ে রয়েছে। এই যে সব দোষ মনে করে না যে বাবুর। গাছ বড় হইলে গাছের যত্ন নেওয়া ভালো লাগে। তো ওর সাথে আমি তর্কাতর্কি এই জন্য করি নাই, বলে সাইডে থাকবে, এইখানে থাকবে, আলো বাতাস কম লাগবেও, গাছের মাটি শুকাইব না, গাছ ভালো হইব। বলেন এই কথাটা কতটুকু যুক্তি আছে আমার একটু কমেন্ট করবেন। আমি যে এখন এটা কার কি, এটা পিছলা পরবা তো তুমি। আর এই ব্যালকনিটাতে অতিরিক্ত পানি আসে, কারণ হলো এই দিকটা, এই সাইড থেকে বেশি বৃষ্টি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডে এইটা কই ব্যালকনি, ওই যে একটা ঝুলনি আছে, ঝুলনিটা না লাগাই দিতে কম না বাবুরে, আবদিয়া খেলবো না। অনেক আনছি এই কারণে, এই যে এই ব্যালকনিতে ওই ঝুলনিটা লাগাই দিব, কিন্তু সুযোগ পাই না, আসলে মনে থাকে না। কিসে ফ্রিজ করছো কেন? লাগাও। বুঝলাম না তোমার কথা। তা আমি হলো কিসের সস খেতে সে? এই যে দুধ ভিজাইছি, আমার হলো সিমাই খাইতে ইচ্ছে করতেছে, সিমাই রান্না করবো। ওদিকে সিমাই রান্না করছিলাম, অনেকগুলো সিমাই রান্না করছিলাম। বিষয় হলো মানে সবাই আগে ভাগে খাইয়া ফেলায়, তো ধরেন একসাথে বসে যে খাবে ওটা খায় না। তো ওই মোড়ে আমার বাচ্চা কাচ্চা সবাই আগে ভাগে খেয়ে ফেলছে। যখন মায়েরা আসলো তখন দিছিলাম, তখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, বলতেছি এতটুকু সেমাই এতগুলো মানুষের জন্য রান্না করে, এটা কমেন্ট করতেছিলেন। রান্না করার সেমাইটা আসলে পছন্দ করে বেশি করে রান্না করছি। 1 কেজি দুধ ছিল না, কি জন্য 2 কেজি দুধ আনছে, পুরাটাই দিয়ে দিচ্ছিলাম, এই যে একটুখানি দুধ রাখছিলাম। যাই হোক, আজকে আমার মানে সেমাই খাইতে মন চাইতেছে, ভাবলাম একটু সেমাই রান্না করি। বাইরে গেছে, জ্বর আসছে বাবুর, ওষুধ আনার জন্য গেছে। প্রতিদিন সন্ধ্যা হলে বাইরে যায়, রাতে আসে ভিজা ভিজা, তারপর মনে করেন জ্বর চলে আসছে। এখন ভয়ও পাইতেছে আমার কাছে বলতে, কিন্তু আমি তো বুঝতেছি বিষয়টা যে সে কি করে আসছে। না করলে তো মনে করেন থামে না, বাইক দিয়ে ভিজা ভিজা হলো যায় ঘুরতে, রাতে আসে ভিজা ভিজা আসে, কারণ বৃষ্টি তো ঝরে পড়ে। তো এখন মেডিসিনের জন্য গেছে। সন্ধ্যা হলে না একটু ক্ষুধা লাগে, তো আমরা কেক খেলাম মা মেয়ে, কিন্তু কেক খাওয়ার পরে আমার মনে হয়েছে কি ঝাল কিছু খাওয়ার প্রয়োজন ছিল। তো আপা হলো চিপস ভাজতেছে, বললাম কি চিপস ভাজে, পরে যাবা মা। তো আমার না চিপস অল্প তেল দেয় আর হালকা মানে ফুটে কম, ওইটা অনেক ভালো লাগে। আপার ওদিনকে দিছিলাম, আপা হলো খুব সুন্দর করে ভাইজা দিছে। তা আমার হলো একটু আদা আছে না, চিপস কম ভাজা হয়, ওইটা পছন্দ। ওই এই যে না অনেকগুলা চিপস আনছে, আমি নিয়ত করছিলাম যে আমি বাজার সাবিনা পরে পাঠাইলে বাজারে চিপস আনতে বলবো। আমি ওদিনকে ভিডিওতে বলছিও আমার মেয়ে চিপস পছন্দ করে, কিন্তু আনা হয় না। দেখেন এদিকটা অনেক বৃষ্টি আসে, একলা এসে এই পুরা ভিজা যায়। তো এই জন্য হলো আপা এটা দিয়ে রাখছে। আর একটা আপু হলো জিজ্ঞেস করছে যে এটা আসলে আমি কত দিয়ে কিনছি। এটা 1500 নাকি জন্য 1800 টাকা নিছে, ঢাকা
ঢাকা থেকে আনছি। এই যে শুধু এটা কিন্তু আমরা আলাদা, এটা এক একটা 300 না 350 টাকা করে এক একটা ডিব্বা, এটা আলাদা। এই সেটটা হলো 1500 না 1800 টাকা দিয়ে নিয়েছে। তেল নেই হয়েছে, দিয়ে দাও। ওই যে রয়েছে, উঠে এলাম। লবণ একটু দেওয়া নাই কে? আন্টি কি করছে? না ওটা দাও, ইয়ানো প্লেট দাও। কি বাইরে যাই বৃষ্টি দেখে আর ওষুধ নিয়ে আনি। জ্বর আছে, ওই যে রাত্রে ভিতরে ভিতরে যায়, ইয়ে 8টা 9টা যায়, আমি 11টা বাজে ভিজা, কারণ বৃষ্টি তো থামে না। কালারফুল লাগে, সুন্দর চিপসের। আর এই বৃষ্টির দিনে কিন্তু এইগুলা খাবার বেশি খায় মানুষ, খিচুড়ি, চিপস, এই যে হ্যান ত্যান, কারণ বাইরে যেতে পারে না, ঘুরতে পারে না মানুষ। তারপর গম ভাজা, ডাল ভাজা, চাল ভাজাটা খাইলে আমার ভাই রুমে নিয়ে আসলাম না, আর কিছু লাগবে না। এটা সরাই হলো, টেবিলে নিয়ে যাও। পরে না কে বিট লবণ পরে না কে? বিট লবণের পানি করছে না। আজকে কে কে এই চিপস খাইতেছেন কমেন্ট করবেন। আমরা মা মেয়ে খাচ্ছি, আপারও দিয়ে দিলাম, আপাও খাইতেছে। কি হয়েছে, টিস্যু নিচ্ছো? দাঁত ব্রাশ করছে আপ দিয়া, ওখানে পানি পড়ছে। আমি চেয়ার নিয়ে যে ওখানে ব্রাশ করে যে, এই জন্য বলতেছে পানি পড়ছে। তো আজকে সকালে নাস্তা আপা হলো পরোটা ভাজছে, ডিম ভাজা হয়েছে এখানে, খাওয়া শুরু করো। তা আমি এই রুমটার মধ্যে প্রায় 3 দিন হয়ে গেছে আসি না। হ্যাঁ মা, আসার প্রয়োজনই পড়ে না, মা চলে যাওয়ার পরে আমি আসি নাকি। আজকে নিয়ে 3 দিন হয়ে যাব। আম্মু এটা তোমার জন্য, এটা ছোট ছোট, তুমি ছোট তাই ছোট কেন? হ্যাঁ আদে হ্যাঁ হ্যাঁ পাপড় হয়ে গেছে। ও মা, এই পাপড় হয়ে গেছে, পাপড় হয়ে গেছে। খাও, এটা তো মাঠ ছোট ছোট যে, খাও। তুমি নাস্তা করছো? তারপর হলো একটা ডাল আছে, ডালটা গরম করতেছে, খাবো। মজা লাগতেছে।